আজকের আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো সিম অপারেটরে 20 পয়সা রেটে কথা বলতে পারবেন। আমাদের বাংলাদেশে যে সিম অপারেটরগুলো রয়েছে সে সম্পর্কে আপনাদের আমার আর কিছু বলতে হবে না, কারণ আপনারা ভালো করেই জানেন এক অপারেটর থেকে আর এক অপারেটরে কথা বলতে গেলেই ডাকাতের মতো টাকা কাটে। আপনারা অনেকেই বিরক্ত হয়ে গেছেন, আমিও হয়েছি, কিন্তু কিছুই করার নেই, বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে। আজকের আমি যে প্রসেসটি দেখাবো এই প্রসেসের মাধ্যমে আপনারা বিকাশ থেকে লোড দিয়ে কথা বলতে পারবেন। সর্বনিম্ন 10 টাকা লোড দিয়েও আপনি কথা বলতে পারবেন। যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের জন্য এটি অনেক সুবিধাজনক, কারণ অনেকেই ডলারের মাধ্যমে কথা বলে থাকেন, কিন্তু আজকের যে প্রসেসটি দেখাবো এই প্রসেসে আপনারাও কথা বলতে পারবেন খুবই কম কষ্টে। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। হ্যাঁ ভিউয়ার্স, যে প্রসঙ্গে ছিলাম, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো অপারেটরে প্রতি মিনিট 20 পয়সা কল রেটে কথা বলতে পারবেন। অ্যাপ্লিকেশনটির ব্যবহার এবং রিসার্চ আপনি খুব সহজেই করতে পারবেন। জাস্ট এখান থেকে নাম্বার তুলে আপনি যে কাউকে ফোন করতে পারবেন, এবং আপনি যদি আপনার ফোনে সেভ করা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে চান তাহলে এখানে দেখুন কন্ট্যাক্টের একটি আইকন আছে, জাস্ট এখানে প্রেস করলে আপনার ফোনে থাকা সকল কন্ট্যাক্ট নাম্বারগুলি চলে আসবে, এখান থেকে ফোন করতে পারবেন। ইভেন এখান থেকে আপনি মেসেজও করতে পারবেন। তো দেখুন আমার এখানে ব্যালেন্স আছে 3 টাকা 81 পয়সা। তো আমি এখন একটি ফোন দিয়ে প্রতি মিনিট কত টাকা চার্জ করে সেটির প্রমাণ দিব। তো আমি ফোন দিচ্ছি আমার ফোনে। ফোন চলে আসছে, আমি রিসিভ করলাম। এই যে দেখুন অলরেডি রিসিভ হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন মিনিট উঠছে, মেবি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কেটে দিই, যাই হোক। ফোনটা কেটে দিলাম। আমার অন্য ফোনে ফোন আসছে, এখন দেখি এটার ব্যালেন্স কত চার্জ হয়েছে। আপনারা দেখছিলেন যে 3 টাকা 81 পয়সা। তো আমি এটাকে ক্লোজ মারছি, আবার ওপেন করছি, কারণ ওটা আপডেট হতে একটু সময় নেয় ব্যালেন্সটা। দেখুন 3 টাকা 74 পয়সা। তাহলে 3 টাকা 81 পয়সা থেকে 3 টাকা 74 পয়সা আছে। তাহলে যদি আপনারা হিসাব করেন তাহলে কত পয়সা কাটলো। তাহলে আপনারা বুঝতেই পারছেন অ্যাপ্লিকেশনটি দিয়ে যদি আপনি কারোর সাথে কথা বলেন বা বাংলাদেশের যে কোনো অপারেটরে কথা বলেন তাহলে খুবই কম এবং চিপ কস্ট হবে আপনার। তো অ্যাপ্লিকেশনটিতে কিভাবে টাকা রিসার্চ করবেন সেই প্রসেসটি আমি এখন দেখিয়ে দিব। দেখুন নিচে লেখা আছে ইউজার ডিটেলস, এই ইউজার ডিটেলসে প্রেস করবেন। দেখুন ডিসপ্লেতে একটি নাম্বার শো করছে 096384। এই নাম্বারটি হলো আপনার ব্রিলিয়ান্ট নাম্বার, অর্থাৎ আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি কাউকে ফোন করেন তাহলে তার কাছে এই নাম্বারটি চলে যাবে। ইভেন সে আপনাকে এই নাম্বারে ফোনও করতে পারবে। তো আপনি এখানে 10 টাকা, 50 টাকা এবং 100 টাকা পর্যন্ত রিসার্চ করতে পারবেন। তো খুব সহজেই করতে পারবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আমি প্রসেসটি বলে দিব। তো আমি 10 টাকা রিসার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিছি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে। তো এই জাস্ট আপনি যদি 10 টাকা রিসার্চ করতে চান তাহলে 10-এর উপরে, 50 টাকা করতে চাইলে 50-এর উপরে, আর যদি 100 টাকা করতে চান তাহলে তো বুঝতেই পারছেন ওটার উপরে প্রেস করতে হবে। তো এখানে আপনি 3 সিস্টেমে রিসার্চ করতে পারবেন। দেশের বাইরে যারা থাকেন তারা ভিসা, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন, এবং যারা বাংলাদেশে তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন, যেমন বিকাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, অর্থাৎ যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি করতে পারবেন উইদাউট রকেট। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। যেহেতু বিকাশ মাধ্যমটা খুবই সহজ, সো আমি বিকাশের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই বিকাশের উপরে প্রেস করবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে মার্চেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এই নাম্বারে আপনাকে টাকা পাঠিয়ে দিতে হবে। এরপরে এই রেফারেলটি ওখানে ব্যবহার করতে হবে টাকা পাঠানোর সময়। দেন আপনার যে লেনদেন আইডিটা দেওয়া হবে অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি, সেটি এখানে বসিয়ে সাবমিট করলেই সাথে সাথেই আপনার এখানে ব্যালেন্স যোগ হয়ে যাবে। তো আমি রিসার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিছি আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে দেখুন এখানে সকল ধাপ দেওয়া আছে কীভাবে রিসার্চ করতে হবে, একদম বাংলায় স্পষ্ট লেখা আছে, আপনারা এখান থেকে দেখে বুঝে নেবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমার বিকাশ থেকে আমি এখানে 10 টাকা রিসার্চ করে। তো এই নাম্বার দুটি জাস্ট আপনি একটা খাতায় তুলে নেবেন বা মুখস্থ রাখবেন বা যেটাই করেন না কেন, অ্যাজ ইউ উইশ। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট একটা ক্যামেরা করে পিকচার করে নিই, যেহেতু নাম্বারটি এখন খাতায় তুলতে পারবো না। ওয়েট, আচ্ছা আমি আমার অন্য ফোন থেকে ক্যাপচার করে নিলাম নাম্বার এবং রেফার। তো এখন আমি জাস্ট সরাসরি বিকাশে চলে যাই। তো আমি বিকাশের ইউএসএসডি কোড ডায়াল করছি, আপনারা দেখতে পাচ্ছেন।
এরপরে 3 নাম্বার অপশনে যাবেন, পেমেন্ট, সেন্ড মানি অথবা ক্যাশ আউট করলে কিন্তু হবে না। এরপরে ইন্টার মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট ওই নাম্বারটি জাস্ট বসাবেন 0185633333123। এরপরে ওকে প্রেস করবেন। এরপরে দেখুন ইন্টার অ্যামাউন্ট, এখানে যেহেতু 10 টাকা ভরবো সেহেতু 10 দিয়ে সেন্ড করলাম। এরপরে ইন্টার রেফারেন্স, ওই যে রেফারেন্স নাম্বারটি দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছিলেন, ডিসপ্লেতে লেখা আসছিল যেটা আপনাকে নোট করে রাখতে বলছিলাম, জাস্ট ওটা প্রেস করলাম, বসিয়ে দিলাম। এরপরে কাউন্টার নাম্বার অন দিবেন, মনে রাখবেন। এরপরে আপনার পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দিবেন। দেখুন অলরেডি 10 টাকা সেন্ড হয়ে গেছে এবং মেসেজের মাধ্যমে একটি রেফার নাম্বার দেওয়া হবে। এই যে দেখুন, এই যে ট্রানজ্যাকশন আইডি, এই যে দেখুন, জাস্ট আমি এটি কপি করে ট্রানজ্যাকশন আইডিটি কপি করছি, জাস্ট ওয়েট। এই যে এইটুকু কিন্তু ট্রানজ্যাকশন আইডি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যতটুকু সিলেক্ট করলাম, এই যে TRX আইডি এতটুকু, এটা কপি করে নিয়ে ওখানে জাস্ট পেস্ট করে দিবেন। জাস্ট ওয়েট, আমি ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি, দেখবেন 10 টাকার সাথে সাথে কিন্তু রিসার্চ হয়ে যাবে। ইউজার ডিটেলস, এইটাই মনে করেন যে আপনার কার্ডের গোপন নাম্বার। 10 টাকা বিকাশ, জাস্ট এখানে লেনদেন আইডিটি বসিয়ে দিবেন, এরপরে সাবমিট। দেখুন এই যে ভেরিফাইড সাকসেসফুল, অর্থাৎ 10 টাকা রিসার্চ হয়ে গেল। এই যে দেখুন। তো অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। শুধুমাত্র ডাউনলোড করলে হবে না, আপনাকে আরও প্রসেস ফলো করতে হবে। তার জন্য যে কাজটি করবেন, আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন। আমরা এর আগে একটি ভিডিও পোস্ট করেছি, যে ভিডিওটি ছিল, জাস্ট ইউটিউবে যাবেন, ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ লিখে সার্চ দিবেন, ওয়েট, তারপরে যে ভিডিও মেনুতে প্রেস করবেন, জাস্ট এই ভিডিওটা আপনারা দেখবেন, ওয়েট। এই যে দেখুন, যে কোনো সিম দিয়ে 5 ঘন্টা ফ্রি কথা বলুন, এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওতে আমি বলে দিয়েছি কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, নাম্বার ক্রিয়েট করতে হয়। সো এটা অবশ্যই দেখবেন যারা এই ভিডিওটি দেখছেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।